আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের এই প্রবলেমটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কথা না বাড়িয়ে চলো আমরা এই প্রবলেমটা সমাধান করা শুরু করে দিই। সো দেখো, এই প্রবলেমটা সমাধান করার জন্য আমাদের সর্বপ্রথম ধরতে হবে জেড ইকুয়াল টু হচ্ছে এই যে ব্র্যাকেটের ভেতরে যেই রাশিটা তোমরা দেখতে পাচ্ছ না, এইটা। ওকে, সো আমরা লিখলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তোমরা অনেকে কোশ্চেন করে থাকো যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে জেড ইকুয়াল টু এইটাই ধরতে হবে। আমি বলবো তোমরা বেশি করে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝে যাবেন, ঠিক আছে? সো আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ হিসেবে কনসিডার করলাম। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। অ্যান্ড আমরা 1 নম্বর সমীকরণকে যদি আমরা ব্যস্তকরণ করি তখন দেখো তো কি পাই। তখন বাম পাশে পাই হচ্ছে 1/z, আর ডান পাশে কি পাই? ডান পাশে পাই হচ্ছে 1/x মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 1, তাই না? এবার আমি তোমাদের যদি কোশ্চেন করি যে ভাইয়া আপুরা বলো তো এইটার, ও সরি, এখানে তো প্লাস হবে, এখানে তো প্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে এইটার অনুবন্ধী রাশি কোনটা, এই রাশিটার অনুবন্ধী রাশি কোনটা, তোমরা কি বলতে পারবা? আসলে বলতে পারা উচিত। আর তোমরা যদি অনেকে ভুলে যেয়ে থাকো আমি বলে দিই, এটার অনুবন্ধী রাশি হচ্ছে, দেখো এই যে রুটের সামনে কি এখানে প্লাস আছে না, সো এটার অনুবন্ধী রাশি হবে রুটের সামনে জাস্ট মাইনাস, ঠিক আছে? সো এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে? এবার আমরা উভয় পক্ষে, মানে ডান দিকের উভয় পক্ষে এই যে নিচের যেই রাশিটা আছে হরের রাশিটার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে? সো আমরা গুণ করে দিলাম এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে কি থাকবে? নিচে থাকবে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই তো? অ্যান্ড দেখো মানে আগে থাকতেই তো যে এই রাশিটা নিচে ছিল, সো এটা আমরা নিচে বসায় দেবো এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? এটা আগে থাকতেই ছিল নিচে। ওকে, সো এবার একটু খেয়াল করি, আমরা যদি হরে, দেখো তো, আমরা যদি হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি না? ধরো এইটা হচ্ছে আমাদের এ, এইটা হচ্ছে বি, আবার এইটা এ, এইটা বি, তার মানে কি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। সো ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমরা কি পাই? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? আর আমাদের লবে কি পাই? লবে পাই হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আশা রাখছি যে তোমরা সবাই এতটুকু পর্যন্ত ভালো মতো বুঝতে পারছো। এবার দেখো তো, আমরা যদি এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারকে কাটাকাটি দিয়ে দেই, অ্যান্ড দেখো আমাদের হরে কি থাকে? হরে থাকে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটাকে আমরা সমানের বাম পাশে এনে গুণ করে দেবো। ওকে, দেন আমরা কি পাবো? 1/z ইকুয়াল টু কি পাই? ইকুয়াল টু পাই হচ্ছে এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই না? সো এইটাকে আমরা আমাদের 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ওকে, সো এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা যোগ করে দেবো। ওকে, 1 নম্বর ইকুয়েশন যোগ 2 নম্বর ইকুয়েশনকে কি আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো বাম পাশে কি থাকে? বাম পাশে থাকে হচ্ছে 1/z, সরি, বাম পাশে থাকে জেড মাইনাস 1/z, তাই না? জেড মাইনাস 1/z ইকুয়াল টু হচ্ছে কি, দেখো এইখানে একটা এক্স আছে আর এইখানে তো একটা এক্স আছে না, সো এই দুটো যোগ করলে আমরা কি পাবো? 2x পাবো। আর এইটা দেখো মাইনাস এইখানে, আর এটা হচ্ছে প্লাস, তার মানে যোগ করলে আমরা কি পেয়ে যাবো? 0 পেয়ে যাবো না এখানে? মানে এই দুটো কাটাকাটি হয়ে যাবে না? এইটা এখানে আছে মাইনাস আর এখানে আছে কি প্লাস, আলটিমেটলি যোগ করলে কি আমরা কাটাকাটি করে দিতে পারবো। এন্ড এইটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন হিসেবে কনসিডার করলাম। ওকে, এবার 3 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন তো কি পাই? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাবো ডিজেড ডিএক্স। আর এইটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন দেখো
এই জেডকে আমরা প্রথমে মনে মনে ভাববে এক্স। সো এই জেড যদি আমরা মনে মনে এক্স ভাবি, তখন এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? 1/x মাইনাস 1/x স্কোয়ার। সো আমরা লিখতে পারলাম -1/z²। আর আলটিমেটলি দেখো এই জেড তো আসলে এক্স না, আমরা ভাবছিলাম জাস্ট এক্স, ঠিক আছে? সো এটা যেহেতু অন্য একটা চলক, সো আমাদেরকে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হইলো। ওকে, আর দেখো এই 2x কে যদি আবার আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তখন আমরা পাই হচ্ছে 2। এবার একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, এখান থেকে ডিওয়াই ডিএক্স এবং এখান থেকে ডিওয়াই ডিএক্স আমরা কমন নিতে পারি। কমন নিলে আমরা কি পাই? সরি, ডিওয়াই না, ডিজেড ডিএক্স। ডিজেড ডিএক্স যদি আমরা কমন নেই, তখন দেখো এখানে পাই কি 1, আর এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায়, +1/z², তাই না? ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 2, তাই না? এবার এই ডি এক্সটাকে যদি আমরা সমানের ডান পাশে নিয়ে যাই, তখন সমানের বাম পাশে থাকে হচ্ছে 1 + 1/z² dz ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 2x dx। অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের 4 নাম্বার ইকুয়েশন, তাই না? তো 3 নাম্বার ইকুয়েশন, 4 নাম্বার ইকুয়েশন সবগুলো লিখে ফেললাম। সো আমাদের ম্যাথটা মোটামুটি শেষ, ঠিক আছে? সো এখন আর অল্প কয়েকটা স্টেপ বাকি আছে। সো আমরা হরে এবং লবে ইচ্ছা করে একটা 2 দ্বারা গুণ করবো। কারণ কি? কারণ 4 নাম্বার ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আছে কত? 2x, তাই না? সো 2x ইকুয়াল টু কি? 1 + 1/z² dz, তাই না? সো 2x কে ক্যান্সেল আউট করে, মানে 2x কে রিপ্লেস করে আমরা কি লিখবো? 2x কে রিপ্লেস করে আমরা লিখবো হচ্ছে 1 + 1/z²। অ্যান্ড দেখো এখানে কি থাকে? ডিজেড। ওকে, আর নিচে থাকে 2। আর দেখো আমরা এইটা সমান কি ধরছিলাম? জেড ধরছিলাম না? সো লিখে বলবো, ওকে। সো আলটিমেটলি 1/2, দেন আমরা একটা থার্ড ব্র্যাকেট দেবো। এই যে এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? নিচে থাকে কি? দেন একটা ইন্টিগ্রেশন দেবো। আর একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো, এইটা কি জেড কি নিচে ভাগাকার আছে না? মানে কি 1/z আকার আছে, ঠিক আছে? আর 1/z মানে কি? জেড ইনভার্স কত? 10। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা লিখবো 1 প্লাস, আর দেখো এই যে এইটা মানে কি? এই যে এইটা মানে হচ্ছে জেড ইনভার্স 2, তাই না? জেড ইনভার্স 2, দেন আমরা লিখবো ডিজেড, দেন আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, সো আলটিমেটলি দেখো তো আমরা এখানে কি পাই? 1/2, দেন একটা থার্ড ব্র্যাকেট দেবো। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এই যে এইটাকে এইটা দিয়ে গুণ করবো একবার, আরেকবার এইটা দ্বারা গুণ করবো, ঠিক আছে? সো আমরা কি লিখতে পারবো? z⁻⁻ -10 dz প্লাস ইন্টিগ্রেশন অফ z⁻12 dz, তাই তো? ওকে, সো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি। পরবর্তী লাইনে কি করব? 1/2, দেন একটা থার্ড ব্র্যাকেট দেবো। এবার দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা ছিল না, যে ইন্টিগ্রেশন অফ x⁻n dx, এটার ফর্মুলাটা কি ছিল? x⁻n+1 ডিভাইড বাই কত? n+1 প্লাস হচ্ছে কত? c। ওকে, সো এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তখন এখানে আমরা কি পাই? z⁻9 ডিভাইড বাই -9 প্লাস z⁻11 ডিভাইড বাই -11 প্লাস একটা c বসাইতে তোমরা কখনোই ভুলবা না, ঠিক আছে? সো ইন্টিগ্রেশনটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমাদের জেটের মানটা বসায় দিতে হবে। সো জেটের মানটা বসায় দেয়। সো 1/2, জেটের মান যা ছিল সেইটাই, x প্লাস √x² প্লাস কত? প্লাস হচ্ছে 1, তাই না? +1 হোল টু দি পাওয়ার কত? -9 ডিভাইড বাই -9 প্লাস হচ্ছে কত? x প্লাস √x²
প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার কত, হোল টু দি পাওয়ার -11 ডিভাইডেড বাই -11 অ্যান্ড আলটিমেটলি আমরা একটা সি লিখে দেবো, ঠিক আছে, প্লাস সি। ওকে, সো এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।